দীর্ঘ আন্দোলনের পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিচরণ, প্রাণ ফিরল শিক্ষা অঙ্গনে। ক্যাম্পাস অনেক দিন পর আসছি। ক্যাম্পাসে আমাদের এখন অনেক ভালো লাগছে, কেননা রাজনীতিমুক্ত ক্যাম্পাস। আগে আমরা এই স্বাধীনতা পাইতাম না, আগে অনেক রাজনীতি আসলো, আমরা এখনো আসতে পারতাম না। তারা বলতো রাজনীতি রাজনীতি করো। এখন আমরা অনেক খুশি আছি যে আমাদের রাজনীতিমুক্ত ক্যাম্পাস, আমরা যেটা চাইছি এটা পাইছি। আমাদের দেশ, আমরা জানি আমাদের দেশ দুর্নীতিযুক্ত ছিল। তো আমাদের প্রতিটি সেক্টরে দুর্নীতি ছিল, আমরা জানতাম বা আমরা দেখতাম, কিন্তু আমরা কোনো প্রতিবাদ জানাতাম না। এই যে আন্দোলনটা হলো, এটা কি আমরা সবাই মিলে করেছিলাম? প্রথম অবস্থায় সবাই মিলে করেছিলাম না। প্রথম অবস্থায় আমাদের 7 জন ভাই, তারা মানে যেমন 1971 সালে একজন লোক বা একজন ব্যক্তি, যেমন শেখ মুজিবুর রহমান, উনি অনেক বড় ভূমিকা রেখেছিল। একটা মানুষ যখন একটা ভাষণ দিয়েছিল, ওই ভাষণে হাজারো বাঙালির একটা হৃদয় স্পৃহা জেগে গিয়েছিল, যার জন্য তারা মনোবল পেয়েছে। আর আমরা একটা জিনিস জানি যে একজন মানুষ সে যতই পুর মেধার অধিকারী হোক না কেন, সে যখন তার মনে যখন স্পৃহা চলে আসবে, যার মনে একটা উৎসাহ চলে আসবে, তখন সে চাইলেই যেই কাজটা তাকে দিয়ে সম্ভব না সেই কাজটা সে করতে পারবে। তো 1971 সালে সেই ভূমিকাটি রেখেছিল তারা। শেখ মুজিবুর রহমানের যে একটা ভাষণ ছিল, ওই ভাষণের মাধ্যমে বাঙালি জাতির সেই স্পৃহাটা জেগেছিল। তেমনি আমাদের এই যে আমাদের বর্তমানকালীন যে একটা যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধ 2024 সালের যুদ্ধ বলতে পারেন। তো এই যুদ্ধের সময় জিনজে যাদেরকে বলা হয়, সেই জিনজেরাও মানে সেরকম একটা স্পৃহা জেগেছে তাদের মধ্যে, যার জন্য আমরা এই আন্দোলনের মধ্যে সফলতা অর্জন করতে পেরেছি। আসলে দীর্ঘ 35 দিনেরও বেশি লড়াইয়ের পর ছাত্র জনতা ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে সারা বাংলাদেশেই একটা প্রাণবন্ত পরিবেশ আসলে সব জায়গায় আছে। তারই অংশ হিসেবে আমাদের যে ঐতিহ্যবাহী ক্যাম্পাস মুরারিচাঁদ কলেজ, সেই ক্যাম্পাসে একটা সিলেট শহরকে কেন্দ্র করে এই ক্যাম্পাসে আসলে অনেক বেশি রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা, এবং এই ক্যাম্পাসের অভ্যন্তরে একটা দখলদারিত্বমূলক যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের দ্বারা পরিচালিত হতো, এই পরিবেশটা এখন নাই ক্যাম্পাসে। আসলে আপনারা দেখতে পারেন ক্যাম্পাসের চারিদিকে একটা ব্যানারহীন পরিবেশ আসলে বিরাজ করছে, এবং ছাত্ররা যেভাবে করে নির্বিঘ্নে নিরাপদে আসলে ক্যাম্পাস উপভোগ করতে পারছে, এটা আসলে এই ফ্যাসিবাদ পতন পরবর্তী একটা অবস্থা আর কি ক্যাম্পাসের। এর বাইরে হলো ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষার্থীরা, আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম, আমরা এই ক্যাম্পাসকে সন্ত্রাস দখলদার মুক্ত করার জন্য একতাবদ্ধ হওয়ার চেষ্টা করছি, এবং আমরা চেষ্টা করছি ক্যাম্পাসকে আরও বেশি কিভাবে করে শিক্ষার্থী বান্ধব করা যায় সেই সম্পর্কিত ধারণা, আলাপ এবং মতামত সকলের কাছ থেকে তুলে নিয়ে আসতে। এবং এরই ভিত্তিতে আসলে আমরা 6 দফার একটা দফা ঠিক করেছি, যেটা আমরা ক্যাম্পাসের অধ্যক্ষ বরাবরে প্রদান করেছি, এবং আজকে বা কয়েকদিনের ভিতরেই আমরা চেষ্টা করব আমাদের ক্যাম্পাসের বাইরে কাউন্সিলের আজাদ যে ক্ষমতা কিংবা তার দখলদারিত্বের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের যে সম্পত্তি সেটা যে দখল করে রেখেছিলেন, সেটা উদ্যোগের যথাযথ পদক্ষেপ যাতে দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস প্রশাসন নেয়, এবং সেটার লক্ষ্যেই আমরা আন্দোলন যারা করেছি কিংবা সাধারণ শিক্ষার্থীরা আমরা সবাই যাচ্ছি সেই পদক্ষেপটা অতি দ্রুত ক্যাম্পাস প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করাইতে। দখল করার স্থাপনার মধ্যে আপনারা দেখবেন ক্যাম্পাসের পাশেই এখানে যে আজাদ ক্লাবের মতো করে আজাদ খেলাধুলা করার জন্য কিংবা তার আধিপত্য ফুটসাল যে তৈরি করেছিলেন, সেটা আসলে ক্যাম্পাসের সম্পত্তি, ক্যাম্পাসের জায়গা টিলাগড় পয়েন্টে। এবং এখানে দেখবেন যে সিএনজি স্ট্যান্ডকে একটা বিল্ডিং করে ইজারা দেওয়া হয়েছে, যেটা আসলে এখতিয়ার কোনো কাউন্সিলর রাখেন না। সেটার এখতিয়ার যদি রাখে তাহলে ক্যাম্পাস প্রশাসনের রাখার ব্যাপার, কিন্তু দেখা গেল যে ক্যাম্পাসের জায়গা, এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসার কারণে দীর্ঘ 15 বছরের যে সন্ত্রাস কিংবা দখলদারিত্ব তাদের, সেটাকে সেন্টার করে তারা চেষ্টা করেছে এই জায়গাটাকে আসলে মানে ইল্লিগ্যালভাবে দখল করে রাখতে। আমরা চেষ্টা করছি সেই জায়গাটা যাতে পুনরুদ্ধার করা যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করানোর জন্য ক্যাম্পাস প্রশাসনকে আমরা যতটুকু পারা যায় ক্যাম্পাস প্রশাসনকে আমরা চাপ প্রয়োগ করব, এবং আমরা মনে করি ক্যাম্পাস প্রশাসন আমাদের এই দাবি এবং ক্যাম্পাসের দাবি আসলে মেনে নেবে।
এই পরিবেশটা আসলে ছিল না। আপনারাও জানেন এখানে সামনেই আসলে ছাত্রলীগের যে টেন্ট ছিল কিংবা ছাত্রলীগের যে পাতি নেতা থেকে শুরু করে বড় রাঘব বোয়াল পর্যন্ত দেখা যেত যে সিলেট জেলা মহানগরের নেতারাও ছাত্রলীগের এখানে কিমসি কলেজে আসলে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন এবং ক্যাম্পাসে আসলে মেয়েরা ঢোকাকে সেন্টার করে নানা ধরনের ইফটিজিং, যে কোনো ছেলেদেরকে আসলে নানানভাবে হ্যারাসমেন্ট, র্যাগিং, বুলিং সমস্ত কিছু আসলে চলতো। এখন যেহেতু ছাত্রলীগের আধিপত্যটা ওইভাবে নেই, ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসলে তাদের নিজেদের স্বাচ্ছন্দ্য মতো চলাফেরা করছেন এবং ক্যাম্পাসের পরিবেশটা উপভোগ করছেন। থেকে কলেজ বন্ধ ছিল যে আমাদের এই আন্দোলনের কারণে এখন প্রায় 1.5 মাসের উপরে কলেজ বন্ধ ছিল। এরপরে কলেজ খুলছে, এখন আমাদের ক্লাসগুলো মোটামুটি আগের মতো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, স্টুডেন্টরা আসতেছে কলেজে। আর নতুন করে যাওয়ার হচ্ছে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে কি একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস, বর্তমানে কোনো রাজনৈতিক দল নাই ক্যাম্পাসের মধ্যে। যে আগে ব্যানারগুলো ছিল সেগুলো এখন নাই। আর নতুন করে আর চাওয়ার হচ্ছে আমরা সবাই যেতেছি যে এখানে কোনো রাজনৈতিক কোনো দল গঠন না হোক এবং সেখানে ছাত্রদেরকে একটা ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। নতুন যাত্রা শুরু করতেছি, আমরা হলাম 21-26 নতুন কলেজে ভর্তি হয়েছি। পূর্ববর্তী বছরগুলোতে দেখা গেছে যে রাজনীতি থাকার কারণে অনেকে ক্যাম্পাসে আসতে চায় না, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ ক্লাসের উপস্থিতি অনেক ভালো এবং স্যারেরা অনেক খুশি এই ব্যাপারে। চড়াই পার হয়ে আমরা একটা বিজয় অর্জন করেছি। তারপর ক্যাম্পাসে যদি আমরা বলি, এখন ক্যাম্পাসের অবস্থা এবং শিক্ষার্থীদের যে আনাগোনা এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে চাওয়া হচ্ছে আমাদের যে দেশের পরিস্থিতি সেটা দ্রুত স্বাভাবিক করে এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো প্রায়োরিটির ভিত্তিতে সংস্কার করা খুবই প্রয়োজন। আর এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এমন একটা ব্যবস্থা করে দেওয়া যাতে তাদের ফ্যামিলিগুলো মোটামুটি একটা চলতে পারে, সেই ব্যবস্থা করা হোক। আর আমরা যারা সাধারণ মানুষ আছি বা ছাত্র সমাজ বা দেশের প্রতিটি নাগরিকের উচিত তাদেরকে সময় দেওয়া, কারণ হুট করেই তো পরিবর্তন আসে না, পরিবর্তন আসতে একটু সময় লাগে। সেই পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। আমরা চাইলেই কিন্তু একদিনের মধ্যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া হতে পারবো না, আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। দীর্ঘদিনের একটা চাওয়া আমার নিজের যে আমার দেশটা হবে বৈষম্য বিরোধী, গণতান্ত্রিক এবং ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটাই আমার চাওয়া। হ্যাঁ, অনেক দিন পর আমাদের কলেজ পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। তো এই পাঠদান কার্যক্রম শুরু হওয়ার পর আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে আসছে। প্রথম দিকে একটু কম ছিল উপস্থিতি, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের উপস্থিতি আগে যেরকম ছিল ঠিক সেভাবেই চলছে এবং আশা করি আরও একটু উপস্থিতি আর একটু বাড়বে। হ্যাঁ, আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা সবাই সচেতন এবং তারা তাদের আরাধ্য কাজগুলো তারা ঠিকমতো করছেন। প্রতিদিনই আমাদের স্বাভাবিক যে ক্লাস হওয়ার কথা সেভাবে ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষকরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন এবং তারা পাঠদান শুরু করেছেন এবং তারা পাঠদানের মধ্যেই তাদের সমস্ত চিন্তা চেতনা নিবদ্ধ করতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা চাই যে শিক্ষার্থীরা যেভাবে সচেতন হয়েছে তাদের সেই সচেতনতা তারা ধরে রাখুক এবং পাশাপাশি তাদের যে মেইন কাজ, তাদের যে মেইন ফোকাস যে শিক্ষা গ্রহণ, সেই শিক্ষা গ্রহণটাতেই তাদের সমস্ত দৃষ্টি নিবদ্ধ করুক। আমি চাই যে তাদের শিক্ষার মাধ্যমেই তারা নিজেদেরকে যোগ্য হিসাবে, বাংলাদেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলুক, সচেতন নাগরিক হিসাবে। এবং ছাত্রদের যে তারুণ্যের যে জয়গান আমরা গাই, সে জয়গান গাওয়ার জন্য তাদের যেভাবে তৈরি হওয়া দরকার শিক্ষা নিয়ে, শিক্ষা গ্রহণ করে সেভাবে তারা নিজেদেরকে তৈরি করুক, এটাই আমার প্রত্যাশা। মোহাম্মদ নাইমুর রহমান রিক্তি, আধুনিক কাগজ।